মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে কোরআনের পাখিদের, কোরআনের ময়দানে বিচরণকারী পাখিদেরকে কোরআনের সবক দেওয়ার মতো একটা মহতী অনুষ্ঠানে এসে বসা এবং কিন্তু কথা শোনা, বলার তৌফিক দিয়েছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এখন পর্যন্ত আমাদের অক্সিজেন সরবরাহ ঠিক রেখেছেন। আলহামদুলিল্লাহ। সেই মনিবের দরবারে প্রাণ খুলে কলিজাটাকে নরম করে বলবো আলহামদুলিল্লাহ। মায়ের পেটের মধ্যে সন্তান যখন থাকে, মায়ের এক নাম্বার কাজ হলো সর্বোচ্চ কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ফিকিরে থাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় জিকিরগুলো বেশি বেশি পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জাতীয় জিকিরগুলো পড়া। কেন করবেন? আপনার সওয়াবের জন্য। কিন্তু আপনার সওয়াবের বাইরে এখানে একটা গুড প্যারেন্টিং এর বিষয় আছে। কি? আপনি প্রথমে দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, এরপরে আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। যখন এই আপনি ভাবতেছেন যে আমার পেটের মধ্যে সন্তান, এই সন্তান কি কোরআন তেলাওয়াত শুনতে পাবে? হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি, আপনার পেটের সন্তান আপনার কথা শুনে। দেখবেন মাঝে মাঝে মায়েদের পেটের মধ্যে অনেক সময় সন্তান যখন নাড়াচাড়া বেশি করে, মা দেয় ধমক, ধমক দিলে সন্তান এটা থেমে যায়। মারা কিন্তু এরকম অনেক দুষ্টামি করে বাচ্চাদের সাথে, তার মানে শরীরের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে বাচ্চাটা জোড়া, যার কারণে মা অনেক সময় যা বলে সন্তান শুনে যায়। রাতের বেলায় ঘুমাইতে পারতেছে না, ধমক, এরকম দুষ্টামি করিস না, আমি ঘুমাইতে পারি না, দেখা গেছে সন্তান একটু থেমে গেছে। দেখবেন যে বড় হওয়ার পরেও বাবারা যা বলে তার চাইতে বেশি কথা শুনে মায়েদের, কারণ মায়ের সাথে তার জোড়াটা অনেক বেশি। আমার মায়ের সাথে আমার জোড়াটা অনেক বেশি। আমার বাবার জন্য আমার যতটুকু টান আছে তার চাইতে বেশি টান আছে মায়ের জন্য। এই কারণে মায়ের করণীয় বেশি। তাহলে আমি বলছিলাম যে আপনার ঘরটাকে আপনি ইসলামিক ঘরে তৈরি করতে হবে। আপনার ঘর থেকে আপনি এই যে মোবাইলের ভিতরে হাবিজাবি যা দেখেন এগুলো দেখা বন্ধ করতে হবে। আপনার টেলিভিশনে হাবিজাবি যা দেখেন, গান বাদ্য যা দেখেন বন্ধ করতে। যে একজন মায়ের কাছে অনেক কিছু নির্ভর করে। আপনি এটা মনোযোগী আছেন তো? আপনি দোয়া করছেন, এই দোয়াটা আপনি ভাবছেন যে এই দোয়াটা মনে হয় কাজে লাগে না, আপনি ভাবছেন কোরআন তেলাওয়াত করলে মনে হয় কাজে লাগে না, আপনি ভাবছেন যে আমি যদি দোয়া করতে হবে যেমনি ভাবে তেমনি ভাবে আপনাকে মনে রাখতে হবে। আপনি খুব গান শুনেন, এন্ড্রু কিশোরের গান, কার কার কোন কিশোর মিশর হাবিজাবি অনেক কিছু আছে না, হিন্দি হিন্দি অনেক কিছু আছে। আপনি চিন্তা করেন যে আমার পেটে সন্তান আছে, আমি এখন কি করব, কাজ নাই, বসে বসে গান শুনি। মনে রাখেন, আপনি আপনার সন্তানকে পেটে রেখে গান শুনছেন, এরপরে আমার আল-জাহিদ মাদ্রাসায় ভর্তি করাইছেন, করাইয়া 1 বছর 6 মাস পরে আমারে বলছেন যে সন্তান মানুষ হয় না কেন? আপনি যে শুরুতেই গন্ডগোল পাকায় আসছেন, ওই গন্ডগোলের কথাকে আমাকে লিপিবদ্ধ করছেন, আমাকে বলছেন যে স্যার গান শুনতে শুনতে ওরে 6 বছর কাটাইয়া দিছি। তো 6 বছর যদি তারা গান শুনাইছেন, 6 বছর লাগবে তার গান ব্রেন থেকে গানটা সরাইতে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, অশ্লীলতা, বেহায়াপনা কি জিনিস আমরা অনেক সময় বুঝি না। আমরা মনে করি যে একটু গান শুনলে কিচ্ছু হয় না, গান শুনলে মন ভালো হয়। আমি আপনাকে বলি, এই গান অবস্থায় আপনি মারা গেলে, আপনি কুফরি করে মারা গেলেন, আপনার মৃত্যু হতে পারে যে কাফের অবস্থায় মারা যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি দেখেন এই অবস্থায় আপনি গান শোনাকে এত হালাল করার কোনো সুযোগ নাই। এরপরে তো আছে বিভিন্ন রকমের সিনেমা। আপনি দেখলেন, আপনি ডাকাতের সিনেমা দেখলেন, আমি আপনাকে বলছিলাম যে আপনি ডাকাতের সিনেমা দেখছেন, তা আপনার ছেলে ডাকাত হবে নাকি মানুষ হবে? পেটে রেখে আপনি ডাকাতের সিনেমা, পেটে রেখে আপনি নর্তকীর নাচ দেখেছেন, আপনার সন্তান কি শিখবে? আপনি হয়তো আজকে রাগ করছেন যে হুজুর এটা কি বলে, এরকম ভাবে তো ভেবে দেখি নাই। হ্যাঁ, এখন আপনার হয়তো কাজে লাগতেছে না, কিন্তু আপনার আশেপাশে মা বোন আছে না নাই? আপনার বাড়ির আশেপাশে এরকম মা বোন আছে না নাই, যাদের পেটে এখনো সন্তান আছে, তারা আছে, তাদের গিয়ে আজকের ওয়াজটা করবেন যে বাবা আমার উপর মনে কষ্ট নাও, কোনো সমস্যা নাই, তবে তোমাকে বলে রাখি, তুমি যদি কোরআন শুনো তোমার এই সন্তান কোরআনের হবে, তুমি যদি নামাজ পড়ো তোমার সন্তান নামাজই হবে, তুমি যদি আল্লাহওয়ালা হও তোমার সন্তান আল্লাহওয়ালা হবে। এই যে আজকে এতগুলো সন্তান আমাদের কাছে আছে, আপনারা জানেন এই সন্তানগুলো কেন মাদ্রাসায় এসছে? আপনারা জানেন তারা কেন কোরআন পড়তেছে? কোনো না কোনো ভাবে আপনি পজিটিভ থিঙ্ক করেছেন, ভালো প্যারেন্টিং করেছেন, আপনার থিঙ্কিং এর মাঝে ভালো কিছু আছে, আপনার দোয়ার মাঝে ভালো কিছু আছে, বিধায় আপনার সন্তান হিফজুল কোরআন বিভাগে পড়ে, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে। বলেন না একবার আলহামদুলিল্লাহ বলেন।
আমি যে কথাগুলো বলছি হয়তো হুবহু করতে পারেন নাই, কিন্তু আপনার মনের নিয়ত ভালো ছিল বিধায় এই পর্যন্ত আসতে পেরেছেন। বহু মারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় না পড়িয়ে গানের ক্লাসে ভর্তি করায়, জানেন তো? বাবারা মেয়ে নাচে আর বাবারা ভিডিও করে বলে, ফেসবুকে দিয়ে বলে, দেখেন মাশাআল্লাহ আমার মেয়ে কি সুন্দর নাচে। এরকম আপনারা দেখেন নাই, বলো শুনেন নাই? নাউজুবিল্লাহ বলবেন না? কেন জানেন? তারা গান প্রেমিক মানুষ। এবারে এক জায়গায় দেখলাম ঈদের দিন চাঁদ রাতে হিন্দি গান চালানো হলো, মেয়ে ভিডিও করতেছে আর বাবাই হিন্দি গানের সাথে সাথে তাল মিলাইতেছে। তা বলেন বলেন বাবার মাথার মধ্যে হিন্দি গান, মেয়ের মাথার মধ্যে কি থাকবে? হিন্দি গানই থাকবে। সে ইসলামকে ভালোবাসবে না, ইসলামকে ব্যবহার করবে। আমার কথাটা বুঝবেন, ইসলামকে ভালোবাসবে না, ব্যবহার করবে। ব্যবহার কি করেছে? আল্লাহর গর্ব করো, ইসলামের ব্যবহার করে। আল্লাহ আছে উপরে, আল্লাহ লানত তোর উপর করবো। আল্লাহ কি নিচে কিভাবে দেখেন? আল্লাহ লানত তোর উপরে করবো, আল্লাহ তোর বিচার করবো। হ্যাঁ, আমার উপরে এত অবিচার আল্লাহ সহ্য করতে হবে, এবার আল্লাহ দরকার। সারাদিন গান বাদ্য, অশ্লীলতা, বেয়াপনা, যখনই এবার কোনো ট্র্যাপ আছে, বিপদ আছে, তখন এবার আল্লাহর দরকার। আল্লাহরে ডেকে এনে নিজের সম্পত্তি বানায়া আল্লাহকে ব্যবহার করা হচ্ছে। বলে না নাউজুবিল্লাহ, বলেন না? এরকম আছে না নাই? আরে আল্লাহর গজব পড়বো না পড়বো আপনি জানেন কেমনে? আপনি যেভাবে ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিয়ে বলতেছেন তোর উপায়ে আল্লাহর গজব পড়বো, বলে যে আল্লাহ গজব আপনার পকেটে দিছে, ওই পকেট থেকে নিয়ে চকলেট আর বোমের মতো মেরে দিলেন। বিষয়টা এমন হলো? আল্লাহ আমাদেরকে মাফ করুন। বলছিলাম যে সন্তান পেটে থাকা অবস্থাতে আমাদের অনেক করণীয় আছে। এবার আসেন, সন্তান যখন দুনিয়ায় আসে, আগে বলি আমাদের ভুলগুলো কি। দুনিয়ায় আসার সাথে সাথে আমাদের প্রথম কাজ হচ্ছে দুধ জ্বালায় দাও। শয়তানের হাত থেকে বাঁচাইতে হবে। মার হাতের মধ্যে তাবিজ বেঁধে দাও, লোহা বেঁধে দাও, আর মায়ের হাতের মধ্যে একটা ম্যাচ দাও। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, হয়তো আপনারা এগুলো করেন। এই সন্তানটা ভালো করে সরষের তেল কতটি খাওয়া যাবে। এবার আসেন, ধূপ কেন জ্বালাইছেন? শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য। ভুল পদ্ধতি। হাতের মধ্যে ম্যাচ দিয়েছেন কেন? শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ মাফ করুক, আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনি আগুন লাগলে আগুন আরো কিছু এনে পাশের বাড়ি থেকে এনে, আমার বাড়িতে আগুন লাগছে, তোরা আরো কিছু আগুন লাগায় আগুনের উপরে আগুন ঢেলে দেয়, তাহলে আগুন থেমে যাবে? কথা মনে বুঝেন না? এখন আপনার বাড়িতে আগুন লাগছে, পাশের বাড়ির মানুষকে আরো আগুন নিয়ে আসবে। কি নিয়ে আসবে? পানি বা বালু নিয়ে আসবে, তো আগুন নিভানোর জন্য, তাই না? এখন আগুন দিয়ে আগুন নিভাইতে হয়, এটা আপনার এই প্র্যাকটিক্যালি আপনাকে কে শিখেন? ধূপের মধ্যে সব হলো আগুন আর ধোঁয়া, এটা দিয়ে শয়তান যাবে, আপনাকে এটা কে শিখে? ভুল পদ্ধতি, মনে রাখবেন। এই ধোঁয়ার সন্তানের নাকে যাওয়ার পরে সন্তানের ক্ষতি হয়। আপনি আমার বলতে পারেন হাজার হাজার পোলাপান আসছে গেছে, কত হচ্ছে কত পাচ্ছে। ভাই বোনেরা দেখেন একটা কথা, আমার বাবারা 6 ভাই 2 বোন, 4-5টা মরছে, আর এখন আপনার সন্তান 2টা। এখন আপনার সন্তান 2টা, আপনার সন্তান 1টা, আপনার সন্তান 3টা, এত সন্তানও নাই। কয়টা বেরোবে, কয়টা থাকবে? আল্লাহর কাছে তো বলতে হবে অন্তত যে আল্লাহ আমার সন্তানের নেখায়াত দাও। আপনি এই যে ধূপ জ্বালায় দিলেন, এই ধূপ জ্বালায় দিয়া সন্তানের এই যে শ্বাসকষ্ট থেকে শুরু করে অনেক রোগের সৃষ্টি করলেন, এটা আপনি নিজ হাতে করছেন। ভুল পদ্ধতি, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু শিখান নাই, রাসূল আমাদেরকে এমন কিছু শিখাই দেয়া যায় নাই। হাতের মধ্যে তাবিজ রাখলেন, লোহার তাবিজ, লোহা শয়তানের কি করবে? কিচ্ছু করবে না।
এই দোয়াগুলো পড়ে পড়ে আপনি বাচ্চাকে ফু দিবেন। এই ফু দেওয়া আপনার মাত্র শুরু। আপনি ভাবছেন যে 1-2 দিন দিলে হবে না। আপনারা রাগ হচ্ছেন, নগরের রাগ হচ্ছে না? আপনারা উপকার আছে না নেই? আপনি ভাবছেন যে হাসপাতাল যে কদিন আছেন বা বাড়িতে যে কদিন আছেন 7-8 দিন, না, আপনি ভুল। আপনাকে এটা কিয়ামত পর্যন্ত, মানে আপনার জীবন যতদিন থাকে অতদিন সন্তান দেখার সাথে সাথে অন্তত পক্ষে সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিবেন। পারবেন না? পারবেন না? মায়েরা তার জীবনটাকে কোরবান করে দেয় সন্তানের জন্য। মায়েদের মতো এত বড় কোরবানি পৃথিবীতে আর কেউ করতে পারে না, কোনো বাবা করতে পারে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, আমার কাছে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে কে বেশি, আমার বাপ না মা? কয় তোমার মা। ওই রাসূলুল্লাহ এরপরে কে? কয় তোমার মা। ওই রাসূলুল্লাহ এরপরে কে? কয় তোমার মা। কয়বার বলছে? 3 বার। তারপরে সাহাবী আবারও চেষ্টা করলো, আরে বাপের কোনোভাবে বাঁচানো যায় কিনা, সব মেডেল তো পায় কে? মায়ে। আবারও জিজ্ঞেস করলো যে এরপরে কে? বললো যে তোমার বাবা। বড় স্কলারগণ বলেছেন, মাকে দিল স্বর্ণ পুরস্কার, মাকে দিল রূপার পুরস্কার, মাকে দিল ব্রোঞ্জের মেডেল, সব দামি দামি জিনিসগুলো মাকে দিয়ে দেওয়া হলো, বাবারে দিছে সান্ত্বনা পুরস্কার।